হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 পাতাবাহার বা বাংলা বই পাতাবাহার যে বইটা আছে, পাতাবাহার বইয়ের আমরা আজকে দেখব আমরা চাষ করি আনন্দে এবং তার পরবর্তী পড়াগুলো সব কিছু ভালো করে দেখে বুঝে নেব। যারা যারা চ্যানেলে নতুন আছো, যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা অ্যাপে দেখছো তাদের সঙ্গে আমার অনেক মজা, অনেক কথাবার্তা হবে, অনেক কোশ্চেন করব, সবাইকে একে একে করে আমরা সঙ্গে নেব। তো এর আগের দিন আমরা সত্যি সোনা গল্পটা দেখেছিলাম, সেখানে আমরা কুড়েমি থেকে কি করে অলস মানুষ চাষ করার আনন্দে মেতে গেল, তারপরে সে কী করে আসল চাষিতে পরিণত হলো, কী করে সে সোনা ফলালো মাঠে, সেই গল্পটা দেখেছিলাম। আজকে চাষবাসের সম্বন্ধে সম্পর্কিত আরও একটা কবিতা আমরা আজকে দেখব। আমরা দেখব চাষ করি আনন্দে কবিতাটা। তো চাষ যারা করে তারা কখনো দুঃখে করে না, তারা অনেক আনন্দ নিয়ে, বুকে অনেক আশা নিয়ে, ভালোবাসা নিয়ে চাষ করে। তো চাষ করতে গিয়ে আমাদের অনেক আনন্দ হয়, নতুন সৃষ্টি করা, ছোট ছোট ধান গাছ থেকে কি করে ধান হয়, ছোট ছোট গাছ থেকে কি করে সুন্দর সুন্দর টমেটো, কপি সবগুলো হয়, সেগুলো আমরা কিন্তু আনন্দের সঙ্গে দেখব। তো এটা একটা গান, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা গান। রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কবি, বিশ্বকবি। তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এইটা মনে রাখবে, 1913 সালে নোবেল পুরস্কার, মানে সব থেকে বড় পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। কাজের মধ্যে যে সেরা আনন্দ, সেই আনন্দর কথা আমরা এই গল্পটা থেকে, এই কবিতা থেকে পাবো, তাই না? কে কে আছে আমার সঙ্গে দেখে নেই এবং আমরা আজকের পড়া শুরু করি। আমার সঙ্গে আছে ঐশী, সপ্তর্ষি, অনিক। হ্যাঁ ঐশী, শুনতে পাচ্ছ আমার কথা? ঐশী, আমার কথা শোনা যাচ্ছে? ঐশী? হ্যাঁ স্যার। আচ্ছা, চাষ করে আনন্দে গানটা তুমি করতে পারবে? হ্যাঁ। করো তো দেখি। আমরা চাষ করি আনন্দে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে মাঠে। গান করতে বললাম, আমার গলা ব্যথা, ঠান্ডা লেগে আছে, তবুও আমি করার চেষ্টা করছি। গান করতে বললাম, কবিতা পাঠ করতে বলিনি। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। তুমি পারবে না এরকম করে গান করতে? হ্যাঁ, করো, একবার একবার চেষ্টা করো। আমরা চাষ করি আনন্দে, বলো বলো। মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। আমরা চাষ করি আনন্দে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে, চষা মাটির গন্ধে। আমরা চাষ করি আনন্দে। সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা, গানের রেখা রেখায় রেখায় দেয় রে দেখা। মাতে রে কোন তরুণ কবি, নিত্য দোদুল ছন্দে। আমরা চাষ করি আনন্দে। বলো। মাতেরে কোন তরুণ কবি, নৃত্য দোদুল ছন্দে। আমরা চাষ করি আনন্দে, ধানের শেষে পুলক ছোটে, সকল ধারা হেসে ওঠে। অঘ্রাণের ওই সোনার রোদে, পূর্ণিমার ওই চন্দ্রে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, ধানের শীষে পুলক ছোটে, সকল ধারা হেসে ওঠে। অঘ্রাণেরই সোনার রোদে, পূর্ণিমারই চন্দ্রে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। আমরা চাষ করি আনন্দে। কত সুন্দর গানটা! তুমি শুনেছো নিশ্চয়ই, এতে বক্সে শুনেছো না গানটা? শুনেছো? হ্যাঁ। কেমন লাগে শুনতে? খুব আনন্দের গান এটা। হ্যাঁ, কেমন লাগে? হেভি লাগে।
হেভি লাগে, রবীন্দ্রনাথের গানগুলো আমার খুব সুন্দর লাগে। এখানে নতুন নতুন শব্দগুলো আমরা জেনে নেব পটাপট। আমরা চাষ করি আনন্দে, এখানে কোনো নতুন শব্দ নয়। আনন্দে আমরা জানি খুশিতে মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধ্যে, রৌদ্র পড়ে বৃষ্টি, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভরে ভরে। মানে কি বলো তো? ভরে ভরে কি? বলো, বাতাস কখন ওঠে? সকালবেলা, হুম, ভোরবেলা। ভোরবেলা একদম ভর্তি ভর্তি বাতাস। মনে হবে যে অনেক বেশি বাতাস আছে ভোরবেলায়, না? তুমি যদি ভোরবেলা হ্যাঁ এখন ওঠো তো খুব ঠান্ডা লাগবে, কেন মনে হবে যে অনেক বেশি বাতাস আছে। তারপরে স্যার চর্চা আমি মানে কি গো? চর্চা চষা মানে চাষ করা হয়েছে। এমন, চাষ করা হয়েছে এমন। যে জমিটা চাষ, এইটা একটা জমি ধরো, এই জমিটাকে যখন আমরা লাঙল দিয়ে বা ট্রাক্টর দিয়ে যখন চাষ করে ফেলবো, এবড়ো খেবড়ো হয়ে থাকবে, তখন সেটা হলো চষা। চাষ করা হয়েছে এমন, চাষ করা হয়েছে এমন, হয়েছে এমন। এরকম জমিকে বলা হয় চষা। মাটির গন্ধে সবুজ প্রাণে গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা। এই যে মাঠে ধানগুলো থাকে, এই ধানগুলোর রং কি হয়? সবুজ। সবুজ হয়। পাকলে কি রং হয়? সোনালি রং হয়ে যায়। তো এই ধানগুলোর মাঝে গ্যাপ থাকে, এগুলো রেখা দেখা যায়। এবার মনে হচ্ছে যে কোন কবি টুকটুক করে একদম সুন্দর করে ছবি আঁকছে। নিত্য দোদুল ছন্দে, মানে কি? দোদুল মানে কি গো? কি? দোদুল মানে দুলছে এমন, দোদুল মানে দুলছে এমন। এইরকম ভাবে নিত্য দোদুল ছন্দে দুলছে এমন। পুলক মানে কি গো? পুলক, এটা পারলে জানবো তুমি সব বুঝে গেছো। পুলক, পুলক মানে আনন্দ। পুলক মানে ধানের রোমাঞ্চ। শীষে, ধানের শীষে তাকালে আমরা আনন্দ ছুটছে, মনে হচ্ছে হাসছে। স্যার স্যার রোমাঞ্চ হবে না? রোমাঞ্চ হবে, পুলক মানে রোমাঞ্চ হবে, আনন্দ হবে। সকল দ্বারা হেসে ওঠে, সকল ধরা, ধরা মানে কি গো? ভূ ধরা ধরিত্রী। ধরা মানে পৃথিবী। হ্যাঁ, পৃথিবীর আরো নাম হচ্ছে ভূ ধরা ধরিত্রী, ধরিণী। এগুলো সবই ধরা, সবই পৃথিবী। গোটা পৃথিবী মনে হচ্ছে যেন হেসে ওঠে। অঘ্রাণ মাসে কি হয়? সোনার রোদ হয়ে যায়, সোনার ধান হয়ে যায়, ধানগুলো সব সোনা হয়ে যায়। অঘ্রাণের সোনার রোদ যখন ধানের ওপর পড়ে, তখন মনে হয় চকচক করছে সোনা, সেই সত্যি সোনা গল্পের মতো, না? হ্যাঁ। আর পূর্ণিমার চন্দ্র যখন লাগে, তখন মনে হয় যেন সব রূপো হয়ে গেছে পূর্ণিমারই চন্দ্রে। তাহলে এই গানটা থেকে আমরা কি শিখলাম? যে আমরা যে কাজটা করব সেটা যদি খুশির সঙ্গে, আনন্দের সঙ্গে করি, তাহলে আমরা অনেক মজা এবং ফল অনেক ভালো পাবো, তাই না বলো? হ্যাঁ। তাই না বলো? আমরা যদি ভালো মজা আনন্দের সঙ্গে কাজ করি, তাহলে সেটা আমরা ভালো ফল পেতে পারবো এবং ফলটা আমাদের খুব হ্যাঁ। ভালো লাগবে। চাষ করা জমিকে কি বলে? চষা। কি বলা হয়? চষা। চাষ করা জমিকে বলা হয় চষা, বা ক্ষেতও বলে, ক্ষেত। চাষের কাজে কি কি জিনিস লাগে? ট্রাক্টর, লাঙল, কাস্তে, বলদ, কোদাল, কোদাল, বীজ, জল, সার, কীটনাশক। ধান থেকে কি কি জিনিস আমরা পাই? অনেক কিছু পাই। হ্যাঁ। ধান থেকে ধানের গাছটা পাই, গাছটাকে বলা হয় বিচুলি বা খড়। গাছটাকে কি বলা হয়? খড় বা বিচুলি। এটা গরু খায়, গরুতে খায়। আর ঘরের চালের ওপর দিলে ঘরের চালে আর জল পড়ে না। তাহলে দুটো পেয়ে গেলাম, যে খড় গরুতে খায় আর ঘরের চাল ছাওয়াতে কাজে লাগে। এই খড় থেকে সব বা মাদুর তৈরি হয়। কি তৈরি হয়? সব মানুষ। মাদুর। মাদুর মানে কি বলতো? ওই পাটি, শীতল পাটিগুলো আমরা পারি না গরমের দিনে,
হ্যাঁ স্যার, আমি মাদুরের ওপর বিছানার ওপর মাদুর পেতে এখন বসে আছি। তাহলে একটু ঠান্ডা কম লাগে না? হ্যাঁ। আচ্ছা, তারপরে এবার ধান থেকে চাল হয়। এবার খোসা থেকে, ধানের খোসা, এই তো এটা ধান, ধান দেখেছো তুমি? হ্যাঁ। এর খোসাটা থেকে বের করে নিলে চাল পাওয়া যায়। আর খোসাটা থেকে একরকম ছোট 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 সাদা সাদা গুটির মতো পাওয়া যায়। এটাকে পেশাই করে তেল পাওয়া যায়, ধানের তেল। কি পাওয়া যায়? ধানের তেল। এটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রপাতিতে এটা ব্যবহার করা হয়। আর এই চাল থেকে এবার তৈরি হয়ে গেল ভাত। কি তৈরি হয়? ভাত। পিঠে হয়, পালো হয়, পিঠে পুলি। তারপরে আর কি হয়? পায়েস তৈরি হয়, হয় না? পায়েস হয় না? হ্যাঁ। খিচুড়ি তৈরি হয়, হ্যাঁ। কত কিছু হয় না? হ্যাঁ। আর চাল থেকে আবার মুড়িও তৈরি হয়। মুড়ি খাও তুমি? হ্যাঁ। আচ্ছা, আবার এই ধানটাকে গোটাটাকে যদি গরমে ভাজা হয়, নিয়ে চ্যাপ্টা করে দেওয়া হয়, তাহলে চিড়ে তৈরি হয়ে যায়। কি তৈরি হয়? চিড়ে। চিড়ে খেয়েছো? হ্যাঁ। আচ্ছা, এই ধানটাকে যদি ডাইরেক্ট ভেজে নেওয়া হয়, তাহলে খই তৈরি হয়ে যায়। খই, খই দই খেয়েছো? খই দই। হ্যাঁ। তাহলে কত কিছু তৈরি হচ্ছে না ধান থেকে? হ্যাঁ। তাহলে কত সুন্দর জিনিস ধান। তাহলে বুঝতে পারলে ধান থেকে কি কি পাই আমরা? হ্যাঁ। এবার সকল ধরা হেসে ওঠে। এখানে ধরা মানে কি? ধরা মানে পৃথিবী। ধরা শব্দটিকে পৃথিবী। অন্য অর্থে ব্যবহার করো। ধরা মানে ধরা মানে কি? ধরা। ধরা। কি? পৃথিবী। আর চোর ডাকাত ধরা না? হ্যাঁ। পুলিশেরা চোরকে ধরে, এই ধরা। পুলক শব্দটিকে একটি বাক্য দিয়ে বাক্য রচনা করো। পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা। আজ আমি খুব আনন্দিত। আনন্দিত বললে হবে না, পুজোর আনন্দ। ছুটি পড়লে আমাদের মনে পুলকিত হয়, আমাদের মন পুলকিত হয়, বা আমাদের মনে পুলক ছোটে। অঘ্রাণ মাসটির পুরো নাম কি? অগ্রায়ণ। অগ্র হা অগ্রহায়ণ। অগ্রহায়ণ। অগ্রহায়ণ মাসটির পুরো নাম অগ্রহায়ণ। কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1913 সালে। কত সালে? 1913 সালে। কি লিখেছিলেন? গীতাঞ্জলি। কি লিখেছিলেন? গীতাঞ্জলি। গীতাঞ্জলি। গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, এইখানে দেখো তো, শূন্যস্থানে সঠিক শব্দ বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। দন্তের স দিয়ে কি হবে? সন্ধে। গ দিয়ে গন্ধ। গন্ধে। বৃ দিয়ে বৃষ্টি। বৃষ্টি। গুড গার্ল। তারপরে সি দিয়ে শিশির। 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 আ দিয়ে দিয়ে অগ্রায়ণ, অগ্রাণ। রৌ দিয়ে রৌদ্র, রৌদ্র। রৌদ্র। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। বাকিদেরকে একটু ধরি। হ্যাঁ, ওম। ওম ওম শান্তি। শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হ্যাঁ, সপ্তর্ষি বলো। সপ্তর্ষি, হ্যাঁ স্যার। তাহলে গানটা করবে নাকি একবার? হ্যাঁ। করো একবার দেখি। আমরা আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে। আমরা চাষ করি আনন্দে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে। বনে পাতা নড়ে। আমরা চাষ করি বাতাস আনন্দে। ওঠে ভোরে ভোরে, চষা মাটির গন্ধে। আমরা চাষ করি আনন্দে। যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে প্রথম লাইনটা আসবে।
সবুজ প্রাণের সবুজ সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা, মাতের কোন তরুণ কবি, কোন কবি নিত্য দোলুল ছন্দে আমরা চাষ করি আনন্দে। ধানের শীষে পুলক ছোটে সকাল, সকল ধরায় হেসে ওঠে। অঘ্রাণে সোনার রোদে পূর্ণিমালয় চন্দ্রে আমরা চাষ করি আমরা চাষ আনন্দে। করি আনন্দে। এখানে যদি চাষ করির জায়গায় বই পড়ি হতো তাহলে কেমন হতো? আমরা বই পড়ি আনন্দে, আমরা বই পড়ি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, আমরা বই পড়ি আনন্দে। হতো না? হ্যাঁ, কত মজা হতো। রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে, আমরা বই পড়ি আনন্দে। খুব সুন্দর হতো। এরকমভাবে নিজে নিজে বানিয়ে বানিয়ে অনেক কিছু লেখার চেষ্টা করবে, তবেই তো রবীন্দ্রনাথ হতে পারবে। চলো নেক্সট আমরা কোশ্চেন সেশনে চলে যাই। 3 নম্বর এটা দেখো, তোমার পড়া গানটির একটি পংক্তি নিচে দেওয়া আছে, তারপরে 2 লাইন লিখতে হবে। সবুজ প্রাণের গানে লেখা, লেখায় লেখায় দেয় রে দেখা, রেখায় রেখায়, রেখায় 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 দেয় রে দেখা, দেয় রেখায় রেখায় দেয় রে দেখা, মাতেরে কোন, মাতেরে কোন তরুণ কবি, কবি, তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। কবি দোদুল মানে কি? দোলে, দুলছে এমন, নিত্য দোদুল ছন্দে। এইটা বলতো সবুজ প্রাণের গানের লেখা। সবুজ কালিতে সব মাঠকে এরকম ভাবে চাষ করার পর এর মধ্যে দিয়ে বীজ ফেলে দেওয়া হয়, সবুজ বীজকে ফেলে দেওয়া হয়। এবার যখন গাছগুলো বের হয় মনে হচ্ছে সবুজ সবুজ একদম রেখা টেনে দিয়েছে কে, মনে হচ্ছে যে লাইন ধরে কে রেখা টেনে দিয়েছে। তুমি ধানের জমি দেখেছো? হ্যাঁ, ধানের জমিতে কেমন সুন্দর, যখন গাছ লাগায় এরকম সুন্দর করে লাইন ধরে ধরে গাছ লাগায় না? হ্যাঁ, দেখেছো কি? হ্যাঁ স্যার, এরকম মনে হচ্ছে সবুজ রেখা টেনে দিয়েছে, মনে হচ্ছে একবার রেখা টেনে দিয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, কয়ের সঙ্গে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাঁশের বনে বাঁশের বনে পাতা নড়ে, সকল ধরা, হেসে ওঠে, তারপরে বাতাস ওঠে ভোরে ভোরে সক- চষা মাটির গন্ধে, সকালের গন্ধে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে কাল সন্ধে, হতে সন্ধে, ধানের শীষে পুলক ছোটে। পুলক মানে কি? পুলক মানে আনন্দ। আনন্দ। 5-এর শূন্যস্থানটা পাচ্ছ কি দেখি? সুর দিয়ে গাওয়া হয় গান, আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো কি হবে? রেখা দিয়ে তৈরি হয় লেখা বা আঁকা, আঁকা বা লেখা। এই রেখা দিয়ে কি হবে? এই রেখাটা দিয়ে আমি চুক করে ঘর করে দিতে পারবো না। এই রেখা দিয়ে আঁকা হবে বা লেখা হবে, বুঝতে পেরেছ? হ্যাঁ, হ্যাঁ স্যার। অঘ্রাণ মাসের আগের মাসের নাম কি? কার্তিক। কার্তিক, কার্তিক মাস, অঘ্রাণ মাসের আগের মাস কার্তিক মাস। অঘ্রাণ মাসের পরের মাস কি? পৌষ। এই মাসটা কি মাস? আমরা যে মাসে আছি এখন এটা পৌষ। পৌষ মাস। পিঠে পুলি খাচ্ছ না খাচ্ছ না? হ্যাঁ স্যার। কি কি পিঠে খেয়েছো? পাটিসাপটা, পাটিসাপটা, দুধে পুলি। যাক, পিঠে খেও না আবার,
পিঠে খেও না মানে কি বলতো, দুম দুম করে পিঠে পড়ে না, ওইটা খেও না আবার। পিঠে খাওয়া ভালো, পিঠে খাওয়া ভালো নয়। এখানে দুটো পিঠে দুরকম, পিঠে মানে পিছনে, আর পিঠে মানে ভালো চালের তৈরি ভালো পিঠে। অঘ্রাণ মাস কোন ঋতু? অঘ্রাণ মাস হেমন্ত ঋতু। পৌষ মাস কি ঋতু? শীত। এখন হচ্ছে একদম জমজমদার শীত। তোমাদের শীত কেমন পড়েছে আজ? স্যার অনেক ঠান্ডা। কেমন মজা লাগছে ঠান্ডায়, মনে হচ্ছে গোটা পৃথিবীতে এসি চালানো আছে না? হ্যাঁ মনে হচ্ছে গোটা পৃথিবীতে এসি চালিয়ে দিয়েছে। আমি তো খুব মজা লাগছে আমাকে, বিনা পয়সায় এসি খাচ্ছি, কি মজা। স্যার হিটার চালালে ভালো হবে। হ্যাঁ, হিটার চালালে ভালো হিটার হবে না, আমি বলছি গরমের দিনে সবাই এসি চালায়, আমরা শীতের দিনে এসি চালাচ্ছি। মনে হচ্ছে সব জায়গায় ভগবান এসি চালিয়ে দিয়েছে। যারা চাষ করেন তাদের চাষি বলে, তাহলে যারা কবিতা লেখেন তাদের কি বলে? কবি। কবি। যারা কাঠ দিয়ে খাট চেয়ার টেবিল বানায় তাদের কি বলা হয়? ছুতর বলা হয়। যারা ইটের বাড়ি বানায় তাদের কি বলা হয়? রাজমিস্ত্রি। তুমি দেখেছো রাজমিস্ত্রি? হ্যাঁ কি বানাতে দেখেছো? বালি। আচ্ছা, যারা মাটির বাড়ি বানায় তাদেরকে কি বলা হয়? ঘরামি। কি বলা হয়? গোলামি। ঘরামি। ঘরামি। ঘর একা গোলামি। ময়াসি, ঘরামি। আর যারা মাছ ধরে? জেলে। জেলে বলা হয়, জেলে। ঠিকই আছে, সব ঠিক বলছে। সাথে এটা দেখো তো কি বলেছে, পড়ো। নিচের বাক্যগুলি দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে। তুমি গানটি থেকে এমন আরো কয়েকটি কথা বের করে নিচে লেখো যা দিয়ে কাজ করা বোঝায়। তাহলে কি হবে এবার? এইখানে দেখো রৌদ্র ওঠে, এখানে ওঠা বোঝাচ্ছে সূর্যটাকে। বৃষ্টি পড়ে মানে টুপ টুপ করে বৃষ্টি পড়া বোঝাচ্ছে। পাতা নড়ে, নড়ছে, নড়া বোঝাচ্ছে। চাষ করা বোঝাচ্ছে। তাহলে আর কি শব্দ আছে গানটায়, গল্পটায়? পুলক ছোটে। ছোটে আছে, ছোটে কথাটা আছে। তারপরে আর কি আছে দেখে নাও কবিতাটা। কোনটা কোনটা আছে আর? ওঠে, বৃষ্টি পড়ে, লেখা, দেখা, মাতে কি নড়ে, নড়ে। তারপরে রোদে। স্যার ওঠে হবে। ওঠে হচ্ছে, ওঠে তো লিখেছি, রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, হেসে ওঠা। তাহলে এগুলোই হচ্ছে সব কিছু করা বোঝাচ্ছে। এগুলোকে বলা হয় ক্রীড়া। কি বলা হয়? ক্রিয়া। ক্রিয়া বলা হয়। কি বলা হয়? ক্রিয়া। কয়রে ফলা হর্ষই অন্তুস্তয়ে আকার, ক্রিয়া। কিছু করা বোঝালে ক্রিয়া বলা হয়। কিছু করা বোঝালে কি বোঝায়? ক্রিয়া বলা হয়। কিছু করা বোঝালে ক্রিয়া বলা হয়। ঠিক আছে? হ্যাঁ। তাহলে দেখো তো, সারাদিন বৃষ্টি হলে তুমি কিভাবে দিনটা কাটো সেটা লিখো।
এটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা লিখবে, লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, পারবে তো? হ্যাঁ কবের মধ্যে পাঠাবে? তোমরা পাঠাচ্ছই না কাল। তো আমাকে, তোমরা তো হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছ না। পাঠাচ্ছ? স্যার হচ্ছিল, হুম? স্যার পরীক্ষা হচ্ছিল। না না, যখন বলছি যে এটা করে পাঠাবে, এটা করবে, এটা করবে পাঠাবে, তখন তোমরা কিন্তু পাঠাচ্ছ না। ওটা করতে হবে তো, হোয়াটসঅ্যাপটা পাঠাতে হবে, তাহলেই তো হবে, তাহলেই তো তোমরা কমপ্লিট শিখতে পারবে। পরের দিন থেকে পাঠাবে, হ্যাঁ? সবাই আলাদা আলাদা চিঠি লিখবে। কি করো বাড়িতে বৃষ্টির দিনে সারাদিন, কি করো? আমি করি কি শুনবে? হ্যাঁ ধরো সকালবেলায় উঠছি, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আমি একটু ডান্স করে নিই, খুব মজা লাগে, হেভি লাগে আমাকে, মজা, সারাদিন মজা। তারপরে কি করি বলো তো? ব্রাশ করে শুরু করে দিই গরম গরম চা খাওয়া, তারপরে ডিমের পোজ খাওয়া, তারপরে খিচুড়ি খাওয়া, তারপরে কবিতা পড়া, তারপরে গান করা, গানও করি একটু একটু, বুঝলে? তারপরে টিভি দেখা, তারপরে লেখালেখি করা, অনেক কবিতা গান মনে হচ্ছে মাথার কাছে চলে আসছে, লেখা, এরকম করি। তুমি কি করো এরকম? না স্যার। রবীন্দ্রনাথ কি করে রবি ঠাকুর হয়েছিল আমরা তো পড়েছি। রবীন্দ্রনাথ প্রথম কবিতা লিখেছিলেন জল পড়ে, পাতা নড়ে। এই তো একটা কথা লিখেছিল, প্রথম কবিতাটা লিখেছিল জল পড়ে পাতা নড়ে। তারপর থেকে ও যে এত ভালো ভালো লিখতে শুরু করে দিল, তো তেমনি তুমিও শুরু করো, দেখো পারবে, লিখতে শুরু করলেই পারবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি তাহলে এটা লিখে আমাকে পাঠাবে সারাদিন কি করো সেটা, হ্যাঁ? হ্যাঁ স্যার। ওকে, গুড নাইট। ওম শান্তি। হ্যাঁ অনিক, অনিক, অনিক শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকের কবিতা গানটা বুঝতে পারলে? হ্যাঁ। কোনো অসুবিধা আছে? না। তুমি চাষ করা দেখেছো মাঠে? হ্যাঁ। চাষ করা জমি কেমন লাগে? সবুজ সবুজ। সবুজ সবুজ লাগে। তারপর যখন ধান পেকে যায় তখন কেমন লাগে? হলুদ। আচ্ছা, এই রকম জিনিস তুমি দেখেছো চাষ করা জমিতে চাষ করার পর ফসল কাটতে এরকম একটা জিনিস ব্যবহার করা, এটাকে কি বলে জানো? খাসতে। কাস্তে, এরকম ভাবে ধার দেওয়া থাকে না, দাঁত থাকে, ছুঁয়ে দেখেছো? হ্যাঁ, করাতের মতো। করাতের মতো, বাহ, তুমি তো সব দেখেছো, ভেরি গুড। কে চাষ করে তোমাদের বাড়িতে? আমাদের বাড়িতে স্যার কেউ করে না। আচ্ছা, তুমি কি চাষ করতে পারো? ফুল। কি ফুল লাগিয়েছো এবার? গাঁদা। গাঁদা হ্যাঁ। হয়েছে, গাছ হয়েছে? দুটো হয়েছে। দুটো হয়েছে। জল দাও রোজ? হ্যাঁ, আচ্ছা, সকালে উঠে আর বিকালে। সকালে আর বিকেলে দিতে হয়। চলো আমরা দেখি নিজের হাতে নিজের কাজটা। এই যে আমরা ধান থেকে ভাত খাচ্ছি, চাষিরা দিচ্ছে বলে আমরা খাচ্ছি, তাই না বলো? হ্যাঁ। চাষিরা যদি না দেয় তাহলে আমরা খেতে পাবো না। তুমি একটা জিনিস বোঝো, সব চাষি কাল থেকে বুদ্ধি করে নিল যে আমরা আর ফসল বিক্রি করব না, তাহলে আমরা খেতে পাবো? আমরা টাকা খাবো নাকি? টাকা খাওয়া যায় না। কোথাও, কিন্তু আর ধান পাওয়া যাবে না। সুতরাং চাষিরা হচ্ছে আমাদের দেশের একদম আসল নাগরিক। ওরা যদি সুস্থ না থাকে তাহলে আমরা সুস্থ থাকবো না। তো আমরা যদি এরকম করি যে আমার ধরো একটা ছোট্ট বাড়ি আছে, বাড়ির পাশে একটা বড় মাঠ আছে, এই মাঠে কিছুটা জমি আমি নিজে হাতে চাষ করি, তাহলে কেমন হবে? ভালো। তাহলে আমাকে চাষি যদি ধান না দেয় তাহলে আমরা ভাত খেতে পাবো না, পাবো না? পাবো। আমার ধানগুলো দিয়ে আমরা ভাত খাবো, চাল করব করে, না?
এই জন্য নিজের হাতে নিজে কাজ না। করা খুব ভালো। এইখানে কটা ফুলকপি লাগিয়ে দিলাম, কটা বাঁধাকপি লাগিয়ে দিলাম, চারটে টমেটোর গাছ লাগিয়ে দিলাম, একটু মটরশুঁটি লাগিয়ে দিলাম, একটু গাজর লাগিয়ে দিলাম, তাহলে এইখানে আমি সব ফসলগুলো নিজে হাতে তৈরি করতে পারবো। পারবো না? হ্যাঁ, তোমাদের বাড়িতে কি কি গাছ লাগানো হয়? আমার বাড়িতে জবা গাছ, কুমড়ো গাছ, শসা গাছ আর গাঁদা গাছ, গোলাপ গাছ। তোমার শশা গাছের শশা খেতে কেমন লাগে? ভালো লাগে। বাজারে কেনাগুলোর থেকে একটু বেশি স্বাদ লাগে না? হ্যাঁ, কেননা ওটা নিজের হাতে তৈরি, আর কোনো ভেজাল নেই, বিশুদ্ধ। তাহলে আমরা যদি নিজের বেঁচে থাকার জন্য নিজের কাজগুলো করি, তাহলে কি কোনো ক্ষতি আছে, লজ্জা আছে? না। ধরো আমি আমার জামা কাপড়গুলো কেচে নিলাম, আমি আমার নিজে নিজেই স্নান করে নিলাম, নিজে নিজে খেয়ে নিলাম, নিজে নিজে ব্রাশগুলো জামাগুলো গুছিয়ে রাখলাম, তাহলে কি ক্ষতি হবে? না। লোকে ভালো বলবে? হ্যাঁ, তোমরা যখন বেড়াতে যাও তখন কিভাবে যাও? জামা কাপড়গুলো ট্রলি একটা নিয়ে। বড় ব্যাগে ভরে নাও। হ্যাঁ, আর ট্রলিতে। সেটা না করে যদি তুমি তোমার জামা কাপড়গুলো তোমার একটা পিঠের ব্যাগে, স্কুল ব্যাগের মতো পিঠের ব্যাগে নিয়ে নিলে, তোমার মা তোমার মায়ের জামা কাপড় যা আছে সেগুলো নিয়ে নিল, বাবা বাবারটা নিয়ে নিল, সেটা ভালো হতো না? উম, হ্যাঁ, কি হ্যাঁ, ছোট ছোট ব্যাগে তুমি ধরো 4-5টা জামা কাপড় নিলে, তোমার ব্যাগে ভরে নিলে, মা আমাকে এটা দাও, বইতে হবে না তোমাকে, তাহলে মায়ের বোঝাটা হালকা হতো না? সবাই নিজে নিজের বইছে, হ্যাঁ। এতে কি মান সম্মান চলে যেত? লজ্জা লাগতো? না। না। এটা করা ভালো না ওই সব বোঝা বাবাকে দিয়ে দেওয়া ভালো? স্যার, নিজের কাজ নিজে করাই ভালো। তারপরে ধরো তুমি খেতে বসেছো, তুমি খাওয়ার পর থালাটা এঁটোটা তুলে নিয়ে গিয়ে নিজেই বেসিনে রেখে বা নিজেই ড্রেনে রেখে ওখানে ধুয়ে নিলে, তো ক্ষতি হলো? না। আরে বাবা, যখন যখন বড় হবে, হোস্টেলে থাকবে, যখন স্কুলের মায়ের হাতে রান্না খেতে পাবে না, হোস্টেলে তো তখন তোমাকে করতেই হবে, থালা ধুতে হবে, আর নাহলে পাতায় খেতে হবে, পাতা ফেলতে হবে নিজে তুলে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বাসনটা মাজি, ক্ষতি হলো? না। এখানে কোনো লজ্জা আছে? না। তো এইরকমই নিজের কাজ করার বিষয়ে একটা গল্প আমরা পড়ব, যেটা লিখেছেন, কে লিখেছেন? নিজের হাতে নিজের কাজ গল্পটা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। না, স্যার, ওটা প্রচলিত গল্প মনে হয়। প্রচলিত গল্প? আচ্ছা, দেখছি আমরা। প্রচলিত গল্পও লেখা নাই, তাহলে কার লেখা গল্পটা, কে লিখেছে? চলো আমরা একটু পড়ি, তারপর দেখছি, উদ্ধার করব কোথা থেকে নেওয়া হয়েছে, কি গল্প সব। নিজের হাতে নিজের কাজ, নিজের কাজগুলো কি কি আমরা বললাম? বাসন মাজা, খাওয়া, জামা কাপড় গোছানো, আর নিজের বোঝা নিজে বয়ে নিয়ে বই যাওয়া, গোছানো। নিজে নিজে জল বই নিয়ে বয়ে নিয়ে- খাওয়া। তাহলে আর তুমি কিন্তু আজ থেকে মাকে অর্ডার করবে না, মা জল দাও, মা তেল দাও, মা অমুক দাও, মা পেন দাও, মা খাতা দাও। তুমি কিন্তু আজকে বললে নিজের হাতে নিজের কাজ করব, পারবে তো? হ্যাঁ। তাহলে নিজের হাতের নিজের কাজ বলতে আমরা বুঝি আমরা প্রত্যেক দিন বেঁচে থাকতে যে যে কাজগুলো করি, সেই কাজগুলো, যেমন ঘুম থেকে উঠে ব্রাশ করা, তারপর জামা কাপড় পরা, চুল আঁচড়ানো, স্নান করা, নিজের এঁটো বাসন নিজে ধোয়া, এইসব কাজগুলো হচ্ছে নিজের কাজ। তো এইরকমই একটা নিজের কাজ নিজে করতে লজ্জা পেয়েছিলেন একজন ডাক্তারবাবু। কে লজ্জা পেয়েছিলেন? ডাক্তারবাবু। ঘটনাটি ঘটেছিল কারমাটা স্টেশনে, একটা স্টেশন যেখানে, যার নাম কারমাটা স্টেশন। কারমাটা। প্ল্যাটফর্মে একটি ট্রেন এসে দাঁড়ালো। ট্রেন থেকে, বলো পড়ো। কারমাটা স্টেশন, একটি ট্রেন এসে দাঁড়ালো। ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন, হাতে একটি ব্যাগ। ব্যাগটি ছোট, কিন্তু মানুষটি যে সম্মানে বড়। ডাক্তার বলে কথা, ডাক্তার বলে কথা, নিজের নিজের হাতে
ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বোধ হয়, তাই তিনি কুলিক কুলিক বলে চিৎকার করে শুরু করে দিলেন। সঙ্গে সঙ্গেই এক কুলি এসে হাজির হলো। কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে কুলি স্টেশনের বাইরে স্টেশনের বাইরে অপেক্ষারত অপেক্ষা পালকিতে করে। তুলে দিলেন। তুমি পালকি দেখেছো? তারপর হ্যাঁ, পালকি দেখেছো? কোথায় দেখলে? বিয়েতে, কার বিয়েতে? আমার মাসির বিয়েতে। ও, পালকি শখ করে পালকি এনেছিল? হ্যাঁ খুব কষ্টের গো, 4 জন লোক বয়, ওটা খুব কষ্টের না? হ্যাঁ, হেঁটে হেঁটে সব যেতে হয়, অনেক দূর হলে মুশকিল। একটুখানি হলে ঠিক আছে, অনেক দূর হলে খুব মুশকিল। গোটা জ্যান্ত লোক দুটোকে নিয়ে যাওয়া। তো যাই হোক, বাইরে পালকি ছিল, তখনকার দিনে পালকি চলতো, পালকিতে করে সম্মানী লোকেরা যেত। পালকি বাইরে অপেক্ষা করছে, তো ট্রেন থেকে ব্যাগটা মাথায় তুলে নিয়ে পালকিতে তুলে দিল। তারপর সে চলে যেতে উদ্যত হলো মানে যাচ্ছে। ডাক্তারবাবুর উদার মনোভাবের মানুষ, ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ, তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসেবে। এই নাও পয়সা নাও, তুমি ব্যাগটা নিয়ে এলে, পয়সা নাও। কুলি বলল, পয়সা লাগবে না। কেন পয়সা লাগবে না? কেন পয়সা লাগবে না কেন? আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, বিপদে পড়েছিলেন, তাই একটু সাহায্য করলাম মাত্র। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। তাহলে কুলিটির নাম কি? ঈশ্বরচন্দ্র এই ঈশ্বরচন্দ্র শর্মা আসলে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যেই না শুনেছি ঈশ্বরচন্দ্র শর্মা, ডাক্তার চমকে গেছে। ইরি বাপ রে, প্রফেসর, এত পণ্ডিত লোক, আমার ব্যাগ বয়ে গেল। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। তিনি অত্যন্ত লজ্জিত বললেন, আমাকে ক্ষমা করবেন। মানে ডাক্তারের থেকে এই ঈশ্বরচন্দ্রের সম্মানটা আরো বেশি। আমাকে আপনি চিনতে পারেননি? আপনাকে আমি চিনতে পারিনি। কুলি বলল, তাতে আর কি হয়েছে? ডাক্তারবাবুর সেদিন, কুলি বলল, তাতে আর কি হয়েছে? ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না। নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না। তোমার কোনো কাজ করতে লজ্জা লাগে না? কোনো কাজ করতে লজ্জা লাগে না? না। তোমাকে যদি মা বলে, যাতো একটু তেল নিয়ে এসে দিত, যেতে পারো দোকানে? হ্যাঁ। এনেছো কোনোদিন? হ্যাঁ। না লজ্জা লেগেছে? আমি যাব না, তুমি যাও। আমি যাব না, তুমি যাও। এক একটা ছেলে তাকে বলে না? হ্যাঁ। তো কোনটা ঠিক? নিজের কাজ নিজে করা ঠিক না করা ঠিক? নিজের কাজ নিজে করাই ভালো। তাহলে কুলিটি কি বলে পরিচয় দিল? ঈশ্বরচন্দ্র শর্মা বলে। ঈশ্বরচন্দ্র শর্মা আসলে কে? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলো আমরা কোশ্চেনগুলোর দিকে তাকাই। সংক্ষেপে উত্তর দাও, মানে ছোট ছোট উত্তর দিতে হবে। একজন ডাক্তারবাবু কিভাবে সমাজ সেবা করে থাকেন? ডাক্তার কি কাজ করে? রোগীদের চিকিৎসা করে। রোগীদের চিকিৎসা করে সাহায্য করে। কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়? রেল স্টেশন, বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, বাজারে, গ্যারেজে। এখনো দেখা যাবে? কুলিদেরকে এখনো দেখা পাওয়া যায়? হ্যাঁ, এখন আমরা কুলিদেরকে দেখতে পাই। আমরা দেখেছি ভারী ভারী বস্তা, ব্যাগ, এগুলো সব ঘর ঘরে গাড়িতে করে ওরা টেনে টেনে নিয়ে যাচ্ছে, দেখেছি না? সময় বড় বড় বোঝা ওরা মাথায় করে নিয়ে চলে যাচ্ছে, দেখেছো? এরকম করে মাথায় করে নিয়ে যাচ্ছে।
আর ঠং ঠং করে ঘন্টা হ্যাঁ, বাজছে পুরী টিং টিং করে। হ্যাঁ স্যার, পুরী যাওয়ার সময় আমরা দেখেছিলাম। বাঙালি ডাক্তার বাবু কোন স্টেশনে নামলেন? কামরেটার কার মাটা? মাটার কোন স্টেশনে? কারমাটার কারমাটা স্টেশনে নামলেন। গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন? ছোট ব্যাগ মাথায় তো, বয়ে হাতে নিয়ে। ছোট ব্যাগ হাতে করে নিয়ে যেতে পারতো, কিন্তু মাথায় করে নিয়ে গেলেন। কেননা শিক্ষা দিতে হবে ডাক্তারকে তো, তাই না? হ্যাঁ ডাক্তারবাবু খুব লজ্জা, মানে সম্মান খুব আঘাত, আর এদিকে অত বড় প্রফেসর ব্যাগটা নিয়ে চলে গেল, মাথায় করে নিয়ে গেছেন। ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলি কোথায় তুলে দিলেন? পালকিতে, অপেক্ষা করো পালকিতে। পালকিতে তুলে দিলেন। কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন? ঈশ্বরচন্দ্র শর্মা। ঈশ্বর চন্দ্র চন্দ্র শর্মা। শর্মা। আচ্ছা দেখো তো, বর্ণঝুরি থেকে, এখান থেকে শব্দ নিয়ে এখানে এখান থেকে এ নিয়ে এখানে বানাতে হবে, বর্ণ নিয়ে এখানে শব্দ বানাতে হবে। ডা দিয়ে আছে, কয়তয় আকার দিয়ে দাও ডাক্তার। স দিয়ে কি হবে? সম্মান। 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 অপেক্ষা। পারি শ্রমিক। পারিশ্রমিক। ল লজ্জিত। লজ্জিত। স সংকুচিত। সংকুচিত। চারেরটা দেখো তো, পারছো কিনা? ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন। রাইট। তারপরটা কাটা। কি পড়ো আগে। ডাক্তারবাবু হাতে ছিল, ডাক্তারবাবু হাতে ছিল এক ওষুধের বাক্স। ভুল। কি ছিল ডাক্তারবাবু হাতে? ব্যাগ, ছোট ব্যাগ। কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবু লজ্জা বোধ হয়। কাটা। সেটা বলে লজ্জা হয়, লজ্জা লাগে না, কিন্তু মাথায় ব্যাগ নিয়ে গেলেই লজ্জা লাগে। গল্পের কুলিটির সম্মানে ডাক্তারবাবুর চেয়ে ছোট না বড়? বড় ছিল। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গুড স্যার, নাইট। শুভরাত্রি। স্যার, হ্যাঁ শুভরাত্রি। শুভরাত্রি। আরসিয়া বলো, আরসিয়া, 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 এটা ব্যাগ হলো, ব্যাগ। হ্যাঁ আরসিয়া, স্যার। হ্যাঁ স্যার। তুমি বর্ণ বিশ্লেষণ জানো? হ্যাঁ স্যার। তাহলে এটা কি হবে? তালবেশ শয়ে হর্ষই, কয় মূর্ধন্য শয়ে আ। কি হলো তাহলে? শিক্ষা। তারপরেরটা কি হবে? ডাক্তারবাবু। ডাক্তারবাবু। বাহ, বেশ ভালো পারছো তো। তারপরটা কি হবে? স্যার, অপেক্ষা। অপেক্ষা। তারপরটা কি হবে? ব্যাগ। ব্যাগ। ভেরি গুড, খুব ভালো পারছো। এবার এটাকে ভাঙো, কার মাটাটাকে ভাঙো। ক যুক্ত আ কয় যুক্ত হসন, র যুক্ত কয় ম। হসন যুক্ত আ। কা। হ্যাঁ। ময় হসন যুক্ত যুক্ত ম। আ। মা। তারপরে টয় হসন যুক্ত আ। টা। র। রয় হসন, কার মাটার। স্টেশনটা ভাঙো তো। দন্তে ছয় হসন যুক্ত ট যুক্ত এ। হ্যাঁ। তারপরে প যুক্ত যুক্ত তালবেশ স। আ।
যুক্ত অ, যুক্ত তালে বর্ণ, যুক্ত দন্তন্য। দন্তন্য, হ্যাঁ। তারপরে এবার পারিশ্রমিকটা ভাঙো তো। প, প যুক্ত আ, প যুক্ত আপা, র যুক্ত হস্যই রি, পারি হলো। এবার যুক্ত- স, তাহলে স যুক্ত যুক্ত তালে র, যুক্ত র, যুক্ত যুক্ত ম, যুক্ত হস্যই, যুক্ত ক, যুক্ত ক। যুক্ত অ। হ্যাঁ অটা দিতে হবে না, লাস্টের অটা লাগবে না। হ্যাঁ স্যার। দীর্ঘই, তারপরে এবার আছে ঈশ্বরচন্দ্র, দীর্ঘই, হ্যাঁ যুক্ত যুক্ত তালবেশ স, তালবেশ। যুক্ত হসন, যুক্ত র ব, যুক্ত হসন, যুক্ত র, যুক্ত হসন, যুক্ত অ। অ, যুক্ত চ, যুক্ত চ, যুক্ত অ, হ্যাঁ যুক্ত দন্তন্য, যুক্ত দ, যুক্ত র। র মানে রফলা, বুঝতে পারলে? হ্যাঁ ক্ষমাটা কি হবে? ক্ষমা, হ্যাঁ স্যার। ক ক যুক্ত, মূর্ধন্য স, ক যুক্ত, মূর্ধন্য স, ক যুক্ত মূর্ধন্য চ, যুক্ত অ। ম, যুক্ত আ। যুক্ত ম, যুক্ত আ, ক্ষমা। গুড, ভেরি গুড। এবার দেখো তো, অন্য একই অর্থ মানে মানেটা একই হবে, আরো একটা শব্দ বলো। উপস্থিত, ইংরেজিতে প্রেজেন্ট, তাহলে এটা কি হবে? হাজির। অনুপস্থিত, এটা হবে হাজির। কি হবে? হাজির। ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে কি বলবো? ছোট, ছোট, ক্ষুদ্র থেকে ছোট। মর্যাদা, সম্মান, মর্যাদা আমরা সম্মান বলবো। কি বলো? সম্মান, কুণ্ঠিত, কুণ্ঠিত মানে লজ্জিত, সংকুচিত, সংকু, হ্যাঁ সংকুচিত। চিত, থলে, থলেকে আমরা বলবো ব্যাগ, হ্যাঁ থলে মানে যা ব্যাগ মানে তাই। হ্যাঁ বিপরীত বলো, সম্মান, হুম। অসম্মান, অসম্মান। লজ্জা, নির্লজ্জা, লজ্জার গর্ব হবে, গর্ব। শিক্ষা, অশিক্ষা, অশিক্ষা লাগিয়ে দিতে হবে, অ লাগিয়ে দিয়ে হয়ে যাবে। উচিত, অনু লাগিয়ে দিতে হবে, অনুচিত, অনুচিত। সংকুচিত, প্রসারিত, অসংখ্য, প্রসারিত। সংকুচিত থেকে প্রসারিত হবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বুঝতে পারছো পড়াগুলো তো? বুঝতে পারছো? আর সিয়া, বুঝতে পারছো পড়া? ঠিক আছে, ঠিক আছে। কি বলছো? শুনতে পেলাম না। ঠিক আছে, সঙ্গে থাকো। কথা কেটে যাচ্ছে, পরে কথা হবে। হ্যাঁ, শ্রীকান্ত, শুনতে পাচ্ছ কথা? শ্রীকান্ত, ইয়েস, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ। 9-এর 1-এরটা কুলি হাজির। কোথায় হাজির? কামাতা রেল স্টেশন, ডাক্তারবাবুর সামনে। ডাক্তারবাবুর সামনে। তারপরটা কি হবে? বলো। কুলি, কুলি ডাক্তারবাবুর স্টেশন, চমকে উঠলেন কেন?
ঈশ্বরচন্দ্র কুলির শর্মা পরিচয় পেয়ে, কুলির কুলি পরিচয় পরিচয় পেয়ে। কুলিটা আসলে কে? ঈশ্বরচন্দ্র শর্মা। কুলির পরিচয় পেয়ে ডাক্তারবাবু চমকে গেলেন। ডাক্তারবাবু চমকে চমকে গেলেন। উঠলেন। নয় তিনি প্রতিজ্ঞা করেন। কি প্রতিজ্ঞা করলেন? আমি কখনো আমার ব্যাগ আমি কখনো নিয়ে আর যেতে নিজের কাজ নিজে করতে সংকুচিত হব না। হব না। নিজের কাজ নিজে করতে আর সংকুচিত হব না। ট্রেন এসে দাঁড়ালো কোথায়? কালমাতাল স্টেশন। কারমাটার রেল। তুমি রেল লাইন দেখেছো? না ট্রেন দেখোনি? বাক না, আমি বাঁকুড়ায় ট্রেন দেখেছি। ট্রেনে রেল দেখিনি আমি। এই যে ট্রেনের লাইনটা কি বলে? রেল বলা হয়, রেল লাইন বলা হয়, আমি ট্রেনের লাইন। ট্রেনের বাংলা হচ্ছে রেল। ট্রেন গাড়ি মানে হচ্ছে রেল গাড়ি। ট্রেন মানে হচ্ছে রেল, ট্রেন গাড়ি মানে রেল গাড়ি। কোনটা আগে হবে দেখো তো। ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিল। ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো। কুলি বলল পয়সা লাগবে না। ডাক্তারবাবু ডাকে কুলি এসে হাজির হলো। একটি ট্রেন এসে দাঁড়ালো। প্রথমে হবে একটি ট্রেন এসে দাঁড়ালো। তারপরে এটা কোনটা হবে? তারপরে হবে ডাক্তারবাবুটা আসবে। ওই না, ডাক্তারবাবুটা আসবে বইতে ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিল। তারপরে কি হবে? হবে কুলি এসে হাজির হলো। কুলি এসে হাজির হলো। তারপরটা হবে কুলি বললে পয়সা লাগবে না। তারপরটা হবে ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো। গুড বয়, ভেরি গুড। অপেক্ষারত মানে কি? অপেক্ষারত মানে হচ্ছে যিনি অপেক্ষা করছেন। উদ্যত মানে প্রবৃত্ত বা উন্মুক্ত, একদম উঠে যাওয়া করার জন্য। পারিশ্রমিক মানে মজুরি। উদার মানে মহৎ, করুণাপূর্ণ। প্রতিজ্ঞা মানে কি বলতো? শপথ। শপথ। প্রতিজ্ঞা মানে শপথ। সংকুচিত মানে কুণ্ঠিত, জড়সড় হওয়া, লজ্জা পাওয়া। সংকুচিত মানে লজ্জা পাওয়া। নিজের ভাষায় উত্তর দাও। কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জা বোধ হচ্ছিল? ঈশ্বরচন্দ্রের না ডাক্তারবাবুর? ডাক্তারবাবু। তাহলে ডাক্তারবাবুর নিজের হাতে ব্যাগ বইতে লজ্জা বোধ করছিল। ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি? তিনি সম্মানে বড় ছিলেন, চিকিৎসা করতেন, এই জন্য সম্মানে বড় ছিলেন, এই জন্য। ডাক্তার মানুষ, তার মনে একটা অহংকার ছিল, গর্ব ছিল যে আমি ডাক্তার হয়েও ব্যাগ বইবো। তারপর এটা দেখো, ডাক্তার কেন কুলিকে পয়সা দিতে গেল? যদি আমরা কেউ আমাদের কাজ করে দেয় তাহলে আমরা ওদেরকে টাকা দিই। কাজের বিনিময়ে আমরা পারিশ্রমিক দিই। পারিশ্রমিক দিই। কি দিই? পারিশ্রমিক। পরিশ্রম করলে পারিশ্রমিক দিই। ডাক্তারবাবু দিতে যাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন? ওরা ব্যাগ নিয়ে বিপদে পড়েছিলেন, এই জন্য নিলেন না। বলেন আপনি বিপদে পড়েছিলেন, আমি আসলে কুলি না, আমি হলাম ঈশ্বরচন্দ্র শর্মা। ঠিক আছে? ঠিক আছে। 12টা দেখো, তোমার জানা একটা রেল স্টেশনের নাম বলো। পাকুয়া আর ঘুম। ঘুম। ঘুম কোনোদিন গেছো? না, পাকুয়ায় রেল স্টেশন দেখেছি কিন্তু ঘুম যায়নি একদিনও। গল্পে ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি সেটা কি নাম? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। চন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর। বিদ্যাসাগরটা তার উপাধি, তাকে ভালোবেসে মানুষ ডাকতো। তার লেখা একটা দুটো বইয়ের নাম করো তো।
বর্ণ বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়। পরিচয়। সেই বইটা ক্লাস 5-এ না ক্লাস ক্লাস ছোট ওয়ানের 1-এর বই, বই এটা এটা। ছোট ওয়ানের লেখা আছে যে বইটাই, ছোট্ট একটা হ্যাঁ বই, 1 টাকাতে পাওয়া যেত, এখন 3-4 টাকা হ্যাঁ দাম হবে। বর্ণ পরিচয় বইটা, ওইখানেই সবাই লিখতো। রাম ভালো ছেলে, রাম রোজ স্কুলে যায়, সে কখনো মিথ্যে কথা বলে না, এগুলো লেখা থাকতো। আর একটা বই লিখেছে বোধোদয়। কি বই? বোধোদয়। রয়। বোধোদয়, মানে যেটা পড়লে মানুষের বুদ্ধি বেরোবে। আর তার লেখা অভিজ্ঞান ও শকুন্তলম, বিভিন্ন রকমের কাব্য আছে, সুন্দর সুন্দর। সংস্কৃতে পণ্ডিত ছিলেন তো, সংস্কৃতের বইগুলো একদম প্রচুর দামি দামি, খুব ভালো, সেই জন্য তাকে বলা হতো বিদ্যাসাগর, বিদ্যার সাগর। ঠিক আছে? হ্যাঁ এই শিক্ষাটাকে তুমি ভাঙো তো, শিক্ষাটাকে বর্ণ বিশ্লেষণ করো। তাহলে শয়সী, কয় মধ্যাহ্ন শয়ে আকার, এটাকে ভাঙলে কি পাবো? তারপর যুক্ত লসই যুক্ত ক যুক্ত মূর্ধন্য যুক্ত আ। বাহ, গুড বয়, ভেরি গুড। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে, শুভরাত্রি। ওকে। অনিক, অনিক রজক, অনিক, হ্যাঁ স্যার। গল্প দুটো বোঝা গেল? হ্যাঁ আলো আমার আলো গানটা বুঝতে পেরেছো? হ্যাঁ তুমি নিজের হাতে নিজের কাজ করো? হ্যাঁ স্যার। কি কি করো? ব্রাশ করি, স্নান করি, করে জামা কাপড় কাচো? খাবার। হ্যাঁ, জামা কাপড় কাচো? মাঝে মধ্যে গেছি। প্রতিদিন কাচতে হবে। খাবার থালা দাও? না স্যার। তাহলে আজকে কি শিখলে? তো থালা ধুবে তো পরের দিন থেকে। হ্যাঁ তুমি একটা জিনিস ভাবো, তোমার একটা থালা, তোমার বাবার একটা থালা, মায়ের একটা থালা, ভাইয়ের একটা থালা, তো এই 4খানা থালা মাকে একাই ধুতে হয়। কিন্তু তুমি, তোমার বাবারটা তোমার বাবা যদি ধয়, তোমারটা তুমি যদি ধও, মারটা মা যদি ধয়, তাহলে আর চাপ থাকে মার? না। তাহলে কত সুবিধা হয়, মা চট করে একাই নিজেরটা ধুয়ে নিতে পারে। রান্নাটা না হয় সবার একসঙ্গে করলো, কিন্তু থালা বাসন ধোয়াগুলো, এই টুকটাক ঝামেলা কাজগুলো আছে, সেগুলো নিজেরা করলে মায়ের প্রেশারটা কমে যায়, তাই না বলো? কুলি বলল পয়সা লাগবে না, কেন? কারণ স্যার, সে আসলে কুলি ছিলেন না, তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা। মা। কে নেমে কুলি কুলি করে চিৎকার করছিল? ডাক্তার বাবু। কোন স্টেশনে? কারমাটার স্টেশনে। কারমাটা স্টেশনে, ভেরি গুড। ঠিক আছে, পরের দিন আরো অনেক ধরবো। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, দীপ বলো, দীপ, 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 শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আমরা চাষ করি আনন্দে কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা কবিতা বলো তো। পারবে না? হাট কবিতা। হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটা বইয়ের নাম করো তো। বর্ণ পরিচয়। কি বললাম? বর্ণ পরিচয়। তুমি পড়েছো বর্ণ পরিচয় বইটা? পড়েছো তুমি? হ্যাঁ স্যার, কেমন লেগেছে পড়তে? খুব ভালো লেগেছে। ঈশ্বরচন্দ্রের অনেক গল্প আছে, ঈশ্বরচন্দ্রের জীবনী নিয়ে অনেক গল্প আছে। আমরা ছোটবেলায় এই তো ক্লাস 2-এ পড়লাম, রাস্তা যেতে যেতে কি শিখেছিল? মাইল ফলক দেখে
ইংরেজি নাম্বার শিখেছিলাম। 1 2 নাম্বারগুলো শিখে নিয়েছিল, তাই না? হ্যাঁ স্যার। 1 2 নাম্বারগুলো শিখেছিল না? হ্যাঁ স্যার। হুম। পড়তে কেমন লাগছে অনলাইনে? ভালোই। বুঝতে পারছো না পারো না? পাচ্ছি। কোনো কোশ্চেন আছে তোমার আর? না। সব প্রশ্নের উত্তর পারবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে গুড নাইট, টাটা, বাই বাই। গুড নাইট, টাটা। সবাইকে আমাকে টাটা, বাই বাই। ধরবেন। হ্যাঁ, আমাকে পরের দিন ধরবেন। ঠিক আছে, আজকেও তো ধরলাম, পরের দিন অনেক বেশি ধরবো। ঠিক আছে, টাটা।